ইমানদার মুসলমান, ফিলিস্তিনের গাজার কথা বলছিলাম যে ফিলিস্তিনের গাজার মানুষ, ছোট্ট একটা শিশু বাচ্চা কতটা কষ্ট সহ্য করার পরে এই কথাটা বলতে পারে যে আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দেব, যে তোমরা আমাদের প্রতি যে জুলুম নির্যাতন করতেছো আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে সব বলে দেব। তাহলে কতটা কষ্ট, কতটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাটা বলছে যে আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দেব, তোমরা আমার উপরে যা কিছু করতেছো। যেই রাষ্ট্র আজকে গাজার উপরে নির্যাতন করতেছে, নির্যাতন চালাইতেছে, যে ইসরায়েল, এরা তো একটা রোহিঙ্গা। মায়ানমার থেকে যেরকম আমাদের দেশে বর্তমানে রোহিঙ্গা আসছে, আমরা যেরকম তাদেরকে আশ্রয় দিয়েছি, ইসরায়েল ওদেরকেও ফিলিস্তিনের লোকেরা আশ্রয় দিয়েছিল। ব্যাপারটা এইরকম হয়েছে যে আমার বাসায় মেহমান আসছে, আমি মেহমানকে আশ্রয় দিছি, 2 দিন পর মেহমান আমাকে ঘর থেকে বের করে দিল। ব্যাপারটা এইরকম হয়েছে। ফিলিস্তিন তাদের আশ্রয় দিল, আজকে ফিলিস্তিনদেরকে ঘর ছাড়া করতেছে, ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করে ফেলতেছে, ঘর দুয়ার সব কিছু জ্বালায় পোড়ায় নিঃস্ব করে দিতেছে। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কোনো ইহুদি কোনো মুসলমানদের ভালো এখন পর্যন্ত চায় নাই। কোনো মুসলমানদের ক্ষতি ছাড়া উপকার এখন পর্যন্ত কোনো ইহুদিরা করে নাই। আর এই যে ইসরায়েল, আমরা সারা বাংলাদেশ বর্তমানে যেই যে প্রতিবাদী মিছিল চলতেছে, বিক্ষোভ চলতেছে, এর দ্বারা কি ইসরায়েল ধ্বংস হয়ে যাবে? এত তাড়াতাড়ি না। ইসরায়েল এত তাড়াতাড়ি ধ্বংস হবে না। এই জন্য ধ্বংস হবে না, এই ফিলিস্তিনের ইসরায়েলের মধ্যেই জন্ম নিবে হইল দাজ্জাল। ওই ইসরায়েল থেকেই বের হয়ে আসবে কে? দাজ্জাল। যেই দাজ্জালের এক চোখ থাকবে কানা, এক চোখ কি থাকবে? কানা থাকবে। তার এত ক্ষমতা থাকবে, তার কপালে লেখা থাকবে কাফ ফা র, কাফের। এটা একমাত্র ওই যুগের যেই সমস্ত ইমানদারগণ থাকবে তারা বুঝতে পারবে। ওই যুগে যারা ইমানদার তারা এই কপালে যে কাফ ফা র, কাফের লেখা, এটা ওই যুগের ইমানদাররা বুঝতে পারবে। যাদের দুর্বল ইমান তারা বুঝতে পারবে না। তার এত ক্ষমতা থাকবে, সেকেন্ডের মধ্যে মানুষকে মেরে ফেলতে পারবে, আবার সেকেন্ডের মধ্যে মানুষকে জীবিত করতে পারবে। এত ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবে। এই দাজ্জাল, সে যদি বলে যে বাতাস এদিক থেকে আসতেছে, যে বাতাস তুমি ওদিকে যাও, বাতাস ওদিক চলে যাবে। এত ক্ষমতা দিবে দাজ্জালকে আল্লাহ তাআলা। ওই সময় মানুষের ইমানটা ধরে রাখা এত কষ্ট হবে, যেই সমস্ত মানুষগুলো দাজ্জালের পক্ষে চলে যাবে, অর্থাৎ দাজ্জালের এক হাতে দেখবে জান্নাত আর এক হাতে জাহান্নাম, কিন্তু মূল ব্যাপারটা হইল যেই হাতটার ভিতরে দেখবে জান্নাত এইটা হইল জাহান্নাম, আর যেই হাতের ভিতরে দেখবে জাহান্নাম এইটা হইল কি? জান্নাত। তাহলে এই দাজ্জালের জন্ম হবে কোথায়? ইসরায়েলে। এই ইসরায়েলকে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাজ্জালকে কি করবেন? জবাই দিবেন। আর একটু বলি, কিছুদিন আগে যে সিরিয়া স্বাধীন হইল, দামেস্ক, সিরিয়া নাম শুনছেন না? দামি একটা শহর, এইটা যে স্বাধীন হইল, এই স্বাধীন হওয়ার পিছনে ইহুদিরা এই ফিলিস্তিনকে এই দামেস্ক সিরিয়াকে ধ্বংস করার কারণের ভিতরে একটা কারণ হইল, যেহেতু ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দাজ্জালকে ধ্বংস করবে, দাজ্জালকে জবাই দেবে, মেরে ফেলবে। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদে তিনি একদিন ফজরের নামাজের সময় আল্লাহ তাআলা নামাজে দাঁড় হবে, এই সময় ওই যুগটা থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। ফজরের নামাজের সময় হবে,
কোরআন হাদিস অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালাম দেখবে যে এই যুগটা কিন্তু আমার যুগ এবং আমার শেষ পর্যায়ে আমি এসে গেছি। ইমাম নবী হিসাবে আমাদের মাঝে ঈসা আলাইহিস সালাম আসবে ঠিকই, কিন্তু তিনি নবীর দায়িত্ব পালন করবেন না, তিনি একজন উম্মতের দায়িত্ব পালন করবেন। এই হিসাবে তিনি ওই মসজিদে একটা মিনার আছে, সাদা মিনারটা হইল সাদা। ওই মিনারের উপরে দুইজন কাদের উপরে ভর করে আল্লাহ তাআলা ফজরের নামাজের কিছু পূর্বে ওই মিনারের উপরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নামাবেন এবং সেখান থেকে মইয়ের মাধ্যমে সে নামবেন। নামার পরে মাহদী আলাইহিস সালাম বলবেন যে হে, আপনি তো একজন নবী, পূর্বে নবী ছিলেন, এখনো নবী, আপনি নামাজ পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি নবী ছিলাম ঠিকই, নবী হিসাবে আসছি ঠিকই, কিন্তু আমার মর্যাদা এই জামানার উম্মতের চাইতে কম। সুবহানাল্লাহ। এই জামানার উম্মতের মর্যাদা আমার চাইতে বেশি, অতএব আমি উম্মত হিসাবে আসছি, আল্লাহ তাআলার কাছে আমি উম্মত হওয়ার সুপারিশ করেছিলাম। তাহলে এখানে আমরা আর একটা জিনিস বুঝলাম কি, দামেস্ক সিরিয়াকে ধ্বংস করার কারণ যে এই জায়গায় ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে জবাই করবে, মেরে ফেলবে, এই জন্য ওরা এই দামেস্ক সিরিয়াকে রাখতে চাইছে না। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আজকে সিরিয়া দামেস্ক মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে স্বাধীন হয়েছে। তাহলে ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েল তারা কি রোহিঙ্গা, অথচ দেখেন তারা আজকে পৃথিবীর ভিতরে একটা পরাক্রমশালী একটা রাষ্ট্র, একটা ভূখণ্ড তারা তৈরি করেছে এবং তারা কতটা ক্ষমতার ঊর্ধ্বে তারা চলে গেছে। এখন মুসলিম হিসেবে আমি যদি নিজেকে মুসলিম দাবি করি, মুসলিম দাবি হিসাবে বর্তমানে ইসরায়েলের সাথে আমাদের গিয়া যুদ্ধ করার মতো কোনো ক্ষমতা হয় নাই বা আমাদের দ্বারা সম্ভব না। আমরা তিনটি কাজ করতে পারি। আমরা কয়টি কাজ করতে পারি? তিনটি কাজ করতে পারি। এক নম্বরে, ইসরায়েলি বর্তমানে যে সমস্ত পণ্যগুলো, পৃথিবীর এমন কোনো কান্ট্রি নাই যেখানে তাদের পণ্যগুলো চলতেছে না, এবং সবচাইতে হাই লেভেলের পণ্যগুলো কিন্তু ওদের, হাই লেভেলের পণ্যগুলো ওদের। এই হিসাবে যদি আমি নিজেকে মুসলিম দাবি করি, মুসলমান মানি যে আমি একজন মুসলমান, সেই হিসাবে আমার সর্বপ্রথম বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমার কাজ হবে ইসরায়েলি সকল প্রকার পণ্য বয়কট করা। আমার কাজ কি? ইসরায়েলি সকল প্রকার পণ্য কি করা? বয়কট করা। আমি কিনবো না। ওরা কি জোর করে আমাকে কিনে দিতে পারবে? আমরা যে কোকা কোলা খাই, কোকা কোলার বিপরীতে সেভেন আপের বিপরীতে অন্য পানি জাতীয় আরসি জাতীয় কোনো কিছু নাই, সেগুলো আমরা খাইতে পারি না? একটু চেষ্টা করলে হয়ে যায়। এখন হুজুর শুধু যদি পণ্য বয়কট করেন তাতে কি লাভ হবে? তাতে কি লাভ হবে? এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা ঘটনা বর্ণনা করি, যেটা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নমরুদ নিক্ষেপ করেছিল, তখন এক প্রকার ব্যাঙ পানির ভিতরে যায়, মুখের ভিতরে একটু পানি আনে, আইসা আগুনের ভিতরে ফিকটি দিয়ে ফেলায়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে তুমি একটু একটু পানি মুখের ভিতরে কইরা আইসা এই পানির আগুনের মধ্যে দাও, তাতে কি আগুন নিভে যাবে? আগুন নিভবে না ঠিকই, কিন্তু আমি যে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আছি সেটা বুঝানোর জন্য, সেটা দেখানোর জন্য আমি
পানি এনে এনে দিতেছি, অথচ আমার এই পানিতে আগুন নিভবে এরকম আশা করা যায় না। তাহলে মুসলিম হিসেবে আমরা ফিলিস্তিনিদেরকে বর্তমানে সহযোগিতা করতে পারতেছি না। সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধ করার মতো পজিশনও আমাদের নাই। তাহলে আমরা কি করতে পারি? প্রতিবাদমূলক আমরা তাদের পণ্যগুলো বয়কট করতে পারি। তারা কিছুটা হইলেও আর্থিক ক্ষতিগ্রস্ত তারা হবে। আজকে সমগ্র বিশ্ব যদি তাদের পণ্যগুলো যদি বয়কট করে, এইভাবে যদি চলতে থাকে, তাই ইসরায়েলের শক্তি একটু হইলেও কমবে না? তাহলে আমাদের 1 নম্বর কাজ কি করতে হবে? ইসরায়েলি সকল প্রকার পণ্যগুলো কি করতে হবে? বয়কট করতে হবে। আমরা যে সমস্ত দোকানদার বাইরে রয়েছি, আমরা ইসরায়েলি পণ্য কিনব না। আমরা ইসরায়েলি পণ্যগুলো আমার দোকানে উঠাবো না। বিকল্প যেইগুলো আছে সেগুলো আমরা বিক্রি করব। তাহলে বিকল্প যেইগুলো আছে সেইগুলো যদি আমরা বিক্রি করি, ইসরায়েলি পণ্য যদি আমার দোকানে না উঠাই, তাতে আমার দোকান অচল হয়ে যাবে। অথচ বর্তমানে একটা দোকানের ভিতরে গিয়ে যদি একটা কোকাকোলা পাওয়া যায়, মুসলিম একজন কাস্টমার দোকানে গেলে যাওয়ার পর যদি দেখে যে কোকাকোলা ভিতরে, ফ্রিজের ভিতরে কোকাকোলা রাখা আছে, বরং উনি দোকানদারকে কিছু হইলেও বলবে যে ভাই, মুসলিম হিসাবে আপনি দেখেন না বর্তমান প্রেক্ষাপটে কি হইতেছে, ইসরায়েল ফিলিস্তিনের গাজার মুসলমানদের কি নির্যাতন করতেছে, এই অবস্থায় আপনি কোকাকোলা বিক্রি করেন। তো একজন মুসলমানের ভিতরে যদি যারা পরিমাণ ইমানি চেতনা কাজ করে, সে অবশ্যই প্রতিবাদ করবে, করবে না? অবশ্যই প্রতিবাদ করবে। তাহলে আমরা 1 নম্বরে কি করব? ফিলিস্তিনির তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, ইসরায়েলকে দুর্বল করার জন্য আমরা সকল প্রকার ইসরায়েলি পণ্য কি করব? বয়কট করব। যেই সমস্ত রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়াই দিছে, তাদের যেই সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, তাদের পণ্যগুলো রয়েছে, সেগুলো আমরা ক্রয় করার বেশি বেশি চেষ্টা করব। তাতে তারা বেশি আর্থিক উন্নতি হবে, ফিলিস্তিনের পাশে বেশি দাঁড়াইতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বরে দোয়া করা। 2 নম্বরে কি করা? দোয়া করা। আমরা ফিলিস্তিনের জন্য কি করব? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আয় আল্লাহ, এই মুসিবত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, গাজাবাসীকে আপনি হেফাজত করেন। শুধু গাজা নয়, পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে মুসলমান, এই যে শুরুতে বললাম যে আমরা আজকে শুক্রবার একবারে কোনো বিনা বাধায় নামাজে আসছি, অনেক রাষ্ট্র আছে যেখানে এই জুমার নামাজ তারা পড়তে পারে না। যাই হোক, আমাদের ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে হবে। এই জন্য ফিলিস্তিনের ভিতরে আমাদের বাইতুল আকসা, এই বাইতুল আকসার জন্য হইলেও আমাদের পাশে দাঁড়াইতে হবে। এই বাইতুল আকসা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে বাইতুল আকসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় সেখানে নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, এই বাইতুল আকসা পৃথিবীর প্রথম কেবলা ছিল। পৃথিবীর কি ছিল? প্রথম কেবলা ছিল। তাহলে এই বাইতুল আকসা গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটাকে আমাদেরকে ভালোবাসতে হবে, এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের দিল মন উজাড় করে দিতে হবে। তাহলে আমরা কি করব? 2 নম্বরে গাজা ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা কি করব? দোয়া করব। পাশাপাশি ইসরায়েলের ধ্বংসের জন্য আমরা দোয়া করব। 3 নম্বরে আমাদের বর্তমানে যে কাজগুলো বেশি করা দরকার, সেই কাজ হলো আর্থিক সহযোগিতা। 3 নম্বরে কি করা দরকার? আর্থিক সহযোগিতা করা দরকার। 3 নম্বরে আমাদের আর্থিক সহযোগিতা দরকার। আমরা আর্থিক সহযোগিতা কিভাবে কি দিলে ভালো হবে? বর্তমানে অনেক এম্বাসি আছে যেখানে ফিলিস্তিনিদের সাহায্য পৌঁছানোর জন্য অনেক অনেক জায়গায় ক্যাম্প বসানো হয়েছে। যেই ক্যাম্পে অনেকে টাকা পয়সা, ঔষধ, খাবার দাবার পৌঁছে দিতেছে, সেখান থেকে পৌঁছে দিচ্ছে। দেখেন, ইসরায়েল
এমন একটা খারাপ রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, যে কোনো চিকিৎসক সেখানে ঢুকবো সেটা ঢুকতে দেয় না, কোনো সাংবাদিক ঢুকবো সেটাও ঢুকতে দিতেছে না। এই আধা পাগল ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর থেকে 13 রমজান থেকে এই ফিলিস্তিনির গাজার মুসলমানদের উপরে নির্যাতন আরো বেশি বাড়াই দিয়েছে, কারণ উনি সমর্থন করছে। তাহলে আমাদের 1 নম্বর কাজ হবে ফিলিস্তিনের পণ্য বয়কট করা, 2 নম্বরে আমাদের কাজ হইল তাদের জন্য দোয়া করা, 3 নম্বরে আমরা আর্থিক সহযোগিতা পাঠাবো। কোথায় পাঠাবেন? ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য। এই রাষ্ট্রটা যদি আজকে বাংলাদেশ হইত, বা এই রাষ্ট্রটা যদি আমাদের বাংলাদেশে বর্তমানে কয়টি জেলা? 64 না বেশি, 64টি জেলা। এই 64 জেলার যদি কোনো একটা জেলার মধ্যে হইতো, তাহলে মুসলিম হিসাবে আপনি কি এই যে তাকাই তাকাই দেখার মতো অবস্থা হইতো না? পাশে দাঁড়াইতেন? পাশে দাঁড়াইতেন না? তাহলে আল মুসলিম ও আকুল মুসলিম, আমরা মুসলিম মুসলিম ভাই ভাই হিসাবে আল মুসলিম ও আকুল মুসলিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনের কথা বিদায় হজরে ভাষণ আমাদেরকে বলে দিয়ে গেছিলেন, সেই হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত কিনা? অবশ্যই উচিত। এই জন্য যার সামর্থ্য অনুযায়ী যে যেইভাবে পারবো আমরা পাশে